শ্বশুর বাড়ি থেকে আসছি প্রায় ৬ মাস হয়েছে। সেই যে কোরবানির সময় এসেছিলাম আর আসা হয়নি এর মধ্যে। তো গত শুক্রবারে হঠাৎ করে বাড়িতে গেলাম। অবশ্য প্ল্যান ছিল কুমিল্লাতে যাব। আমার মেয়েকে পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি ওখানে। তো ওরে ওখানে বাসা ভাড়া করে দিয়েছি, ওরে গুছাই দিয়ে আসতে হবে। তো চিন্তা করলাম কুমিল্লাতে যেহেতু যাব তো বাড়িতে একটু যাই, আমার শ্বশুরকে দেখে আসি। উনি অনেক দিন ধরে অসুস্থ। ওনার ছেলে ওনাকে বলল যে আমি আপনাকে দেখতে আসব। তো শুনে উনি বলল যে ঠিক আছে, তো তাহলে আবদুল্লাহকেও নিয়ে আইসো, আমার অনেক মন চাচ্ছে ওকে দেখার জন্য। তো আবদুল্লাহকেও নিয়ে গেলাম। সকালবেলায় বেরিয়েছি মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে। তারপরে মেয়েকে সব কিছু গুছিয়ে দেওয়ার পর গ্রামের দিকে রওনা হতে হতে বিকাল হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রামের দৃশ্য না? আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তার দুধারে খুব সুন্দর সবুজ ধান ক্ষেত, গাছপালা, খুব ভালো লাগে আমার। দেখুন বন্ধুরা, ওই পাশে ওটা হলো লালমাই পাহাড়। অনেক সুন্দর, তাই না? আমার বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু আমি এই পাহাড়ে এখন পর্যন্ত ঘুরতে যেতে পারিনি, কারণ আমি বিয়ের 1 বছর পরেই ঢাকাতে চলে গেছি। কত জায়গায় ঘুরলাম, অথচ এই লালমাই পাহাড়টাতে ঘুরতে পারলাম না। আচ্ছা, কোনো এক সময় যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলে এলাম শ্বশুরবাড়ি। বাস থেকে নামলাম। ওই যে ওটা হলো মেইন রাস্তা। ওখান থেকে বাসে উঠে একদম ডাইরেক্ট কুমিল্লা চলে যেতে পারি, আবার কুমিল্লা থেকে ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতে চলে আসতে পারি। তো এটা হলো মসজিদ। মসজিদের পাশে কবরস্থানের জায়গা। ওদের বাড়িটা বিশাল বড় বাড়ি, অনেক পরিবার এই বাড়িতে থাকে। একটু হেঁটে ভিতরের দিকে যাব। চলুন বন্ধুরা, আমার শ্বশুরবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই। এদিকে আবার রাতের মধ্যে ঢাকাতে ব্যাক করতে হবে, কারণ আমার ছোট মেয়েকে রেখে আসছি। দেখুন বন্ধুরা, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো আমার স্বপ্নের বাড়ি। আমি আর আমার হাজব্যান্ড মিলে 2012 সালে এই বিল্ডিংটা করেছি। অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই বাড়িটা করেছি। কিন্তু এত বড় বাড়িটা খালি পড়ে আছে, থাকার কেউ নাই। শুধু আমার শ্বশুর শাশুড়ি থাকে আর মেহমানরা আসলে থাকে। এই টিন শেড ঘরটা আমার শ্বশুরের করা ছিল। তো এই পাশেও টিন শেড ঘর ছিল, ওটা ভেঙে এখন আমি বিল্ডিং করে নিয়েছি। এই যে আমার বিল্ডিংটা দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, সামনে গেট দিয়েছি, দুপাশে দুটো দুটো করে 4টা রুম, আর মাঝখানে ডাইনিং স্পেস, আর হলো একটা ওয়াশরুম। বাড়িতে থাকি না, সেজন্য কিচেন রুমটা করা হয়নি। এদিকে হলো আমার মেজ দেবরের ঘর, ও সৌদিতে থাকে। তো ও টিন শেড বাড়ি করেছে। তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই যে ওখানে যাও, নিয়ে আসো না আব্বা।